বলছেন আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বলে তুমি কে? বলে আমাকে চিনতে পারছো না? ভক্তমণ্ডলী মায়েরা বলেন তো মা, চাঁদের সঙ্গে শিব ঠাকুরের সম্পর্কটা কি? কে হবে? ভাইরা ভাই। বলে দাদা আমি তোমার ভাইরা ভাই, আমি চাঁদ। বলে চাঁদ, তোমার এই অবস্থাটা কি করে হলো? দাদা আর বলবেন না, শ্বশুর মশাই আমাকে অভিশাপ দিয়েছে, আমার দেহ 15 দিনের মধ্যে গলে যাবে, ক্ষয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমার এইরকমই অবস্থা হয়েছে দাদা, আমি এসেছি তোমার কাছে বাঁচার জন্য, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। শিব ঠাকুর দেখলেন চাঁদের অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছে, তাই শিব ঠাকুর দেরি না করে ওই মাটি থেকে চাঁদকে তুলে নিজের জটার মধ্যে রেখে দিলেন। হাতে রাখতে পারতেন, হাতে রাখতে পারতেন, কোলে করে রাখতে পারতেন, কিন্তু জটায় রাখলেন কেন মা? বলে জটায় রাখার কারণ আছে। এই জটায় রেখেছেন এই কারণে, এবারে যদি দক্ষ রাজা অভিশাপ দেয়, আর এই দক্ষ রাজার অভিশাপ শিব ঠাকুরের জটা প্রবেশ করে, সেই অভিশাপ কোনো কাজে দেবে না মা, প্রবেশই করতে পারবে না। এর জন্য চাঁদকে ওই জটার মধ্যে রেখে দিলেন। এবার চাঁদ আছেন শিব ঠাকুরের মাথায়, কিন্তু ওর 27টা মেয়ে স্বামীকে না পেয়ে আবার বাবার কাছে এসেছে। বাবা গো, তোমাকে আমি বলেছিলাম আমাদের স্বামী চাঁদ আমাদের ভালোবাসে না, ভালোবাসুক আর নাই বাসুক, খোড়া হোক, পঙ্গু হোক, বোবা হোক, তবু তো আমাদের স্বামী। তা আমাদের স্বামী চাঁদ কোথায়? কে মায়েরা? বলে খোড়া হোক, বোবা হোক, পঙ্গু হোক, তবু আমাদের ঘরে থাক, চোখের সামনে তাকে দেখতে পাবো। বলে ভালোবাসুক আর নাই বাসুক, আমাদের স্বামী আমাদের ঘরে থাকবে, কিন্তু চাঁদ স্বামী তো আমাদের ঘরে নেই। বাবা গো, আমাদের চাঁদ স্বামী কোথায়? তখন দক্ষ রাজা বলছে, মারে তোদের স্বামী তো আর বেঁচে নেই। না বলো না, বাবা তুমি বলো না 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 অব কোথায় বলো না। বাবা আমাদের স্বামী চাঁদ আর বেঁচে নেই। তবে শোনো বাবা, তুমি যদি আমাদের স্বামী চাঁদকে না ফিরিয়ে দাও, তাহলে আমরা সবাই আমাদের এই জীবন নষ্ট করে দেব, আমাদের জীবন আমরা শেষ করে দেব, আমরা আত্মহত্যা করব। বলে দিয়ে মেয়েরা চলে গেল। বাবার মাথায় হাত। একটা নয়, দুটো নয়, আমার 27টা মেয়ে মরে যাবে তাদের স্বামীকে না পেয়ে। তাহলে আমি কি করি এখন বাবা হয়ে? আচ্ছা, দক্ষ রাজা ভাবছেন, আচ্ছা আমি তো চাঁদকে অভিশাপ দিয়েছিলাম, তার দেহটা গলে যাবে, ক্ষয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তা চাঁদ বাবা জীবন আছে না গেছে, একটু আমি ধ্যান করে দেখি তো। ধ্যান মার্গে জানতে পারলেন দক্ষ রাজা যে চাঁদ বাবাজি যায়নি, এখনো আছে। চাঁদ বাবাজি এখনো আছে কোথায়? বলে আমার মেজ জামাই শিব ঠাকুরের জোটায়। এবার সেই শিব ঠাকুরের কাছে চলেছেন চাঁদকে আনতে। শিব ঠাকুরের কাছে গিয়ে দক্ষ রাজা হাত জোড় করে বলছেন, মেজ জামাই বাবা জীবন, আমি খুব ভুল করে ওই ছোট বাবা জীবনে চাঁদকে অভিশাপ দিয়েছিলাম। বাবা জীবন, তুমি তো সেই চাঁদকে তোমার জোটায় রেখেছো। বাবা জীবন, ওই আমার ছোট জামাইকে আমাকে দাও, আমি আমার মেয়েদের কাছে নিয়ে যাব। কেননা আমার মেয়েরা তার স্বামীকে না পেলে তারা তাদের প্রাণ রাখবে না, প্রাণ বিসর্জন করবে, আত্মহত্যা করবে। তা আমার মেয়েরা মরে যাবে, তাদের স্বামীকে না পেলে আমি তো বাবা হয়ে চোখের সামনে দেখতে পারি না মেয়েদের ওই মরণটা।
তা আমি আমার ছোট জামাইকে নিয়ে ওদের কাছে নিয়ে যেতে চাই। বাবা জীবন, আমার ছোট জামাইকে দাও, আমি নিয়ে যাই। তখন শিব ঠাকুর বলছেন, আজ্ঞা যদি শ্বশুর মশাই করম রে, আমি দিতে পারি প্রাণ, আজ্ঞা যদি করো রে। এদাই গৌর হরি হরি বল। দিতে পারি প্রাণ, আজ্ঞা যদি করো মোরে, আমি দিতে পারি প্রাণ, আজ্ঞা যদি করো মোরে। দিতে পারি প্রাণ, আরে আশ্রিত জনের কবর না করিব দান, আশ্রিত জনের প্রভু না করিব দান, আমি আশ্রিত জনের কবর না করিব দান, আশ্রিত জনের প্রভু এদাই করিব দান। শোনেন শ্বশুর মশাই, আজ্ঞা যদি করমরে দিতে পারি প্রাণ, আপনি যদি আমার প্রাণটা নেবেন বলেন আমি প্রাণ দিয়ে দেবো। আশ্রিত জনেরে কভু না করিব দান, আমি যাকে আমার মাথার ওপর আশ্রয় দিয়েছি তাকে আমি আপনার হাতে দিতে পারবো না, আপনি আসতে পারেন। আমি দিতে পারবো না, আপনি যদি বলেন আমার প্রাণ নেবেন আমি প্রাণ দিয়ে দেবো, কিন্তু যাকে আমি আমার মাথায় আশ্রয় দিয়েছি তাকে আমি দিতে পারবো না। তখন দক্ষ রাজা বলছেন, দেবেন না মেজো জামাই? বলে আমি দেবো না। বলে আমি অভিশাপ দেবো? বলে শ্বশুর মশাই, আপনার যত অভিশাপ জানা আছে আপনি অভিশাপ দেন, আপনার অভিশাপ আমার কিছু করতে পারবে না। তখন মেজো জামাইয়ের কাছে হাত জোড়ো করে শ্বশুর মশাই চাইছে ছোট জামাইকে। এবার মেজো জামাই দিতে চাইছে না আর শ্বশুর মশাই নিতে চাইছে। এবার শ্বশুর জামাইয়ের মধ্যে যখন তর্ক বিতর্ক লেগে গেল, তখন পরমেশ্বর ভগবান শ্রী হরি নেমে এলো। হরের কাছে হরি নেমে এলো। হরের কাছে হরি যেই না নেমে এলো, দক্ষ রাজা ওই পরমেশ্বর ভগবান শ্রী হরিকে দেখে হাত জোড়ো করে বলছেন, ঠাকুর ঠাকুর, আমি আমার ছোট জামাইকে অভিশাপে দিয়েছিলাম, ওর 15 দিনের মধ্যে দেহটা গলে যাবে, ক্ষয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমার ছোট জামাই ওই চাঁদের ওই গলে গিয়ে ক্ষয়ে গিয়ে যতটুকু আছে ওই যে চাঁদ, ওই চাঁদটাকে মাথায় রেখেছেন আমার মেজো জামাই। আমি আমার মেজো জামাইয়ের কাছে হাত জোড় করে চাইছি চাঁদকে নিতে। আমি চাঁদকে নিয়ে আমার মেয়েদের কাছে যাব, আর আমার মেয়েরা যদি তাদের স্বামীকে না পায় তারা তাদের প্রাণ বিসর্জনে দেবে। তাই আমি আমার ছোট জামাইকে নিতে এসেছি, কিন্তু মেজো জামাই কিছুতেই দিতে চাইছে না। তখন পরমেশ্বর ভগবান শ্রীহরি বললেন, বেশ, তুমি যখন তোমার ছোট জামাইকে নিতে এসেছো আর ইনি যখন দিতে চাইছে না, তাহলে তোমার এই মেজো জামাইয়েরও মর্যাদা থাক আর তোমারও মর্যাদা থাক। ওই যে অর্ধ চাঁদ, ওই অর্ধেকটার তার অর্ধেকটা তোমার হাতে দিলাম, ওটা তুমি তোমার মেয়েদের কাছে নিয়ে যাও, আর অর্ধেকটা থাকুক ওই শিব ঠাকুরের জটায়। তখনই দক্ষ রাজা বলছে, আমি অর্ধ চাঁদ নিয়ে কি করবো? তখন পরমেশ্বর ভগবান শ্রীহরি বলছেন, এতে তো আমার করার কিচ্ছু নেই।
তুমি তোমার ছোট জামাইকে অভিশাপ দিয়েছিলে তার দেহ 15 দিনে গলে যাবে, ক্ষয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তার যতটুকু আছে আমি ততটুকু দিতে চাইছি। বলে না, আমি পরিপূর্ণ নিয়ে যেতে চাই। বলে বেশ, যখন তুমি পরিপূর্ণ নেবে তাহলে তোমার অভিশাপও একদিকে থাক চাঁদের উপর, আর একদিকে আমার আশীর্বাদও থাক। তার চাঁদের আশীর্বাদ আর অভিশাপ, বলে তোমার অভিশাপে চাঁদ 15 দিনে ক্ষয়ে যাবে, আর আমার আশীর্বাদে ওই চাঁদ আবার 15 দিনের মধ্যেই পরিপূর্ণ হয়ে যাবে। নেতাই গৌর প্রেমানন্দ। তাহলে ওই অমাবস্যায় যে চাঁদ ক্ষয়ে যায় ওটা দক্ষ রাজার অভিশাপ, আবার 15 দিনে মানে পূর্ণিমাতে যে চাঁদ পরিপূর্ণ হয়ে যায় ওটা হলেন পরমেশ্বর ভগবান শ্রীহরির আশীর্বাদ। তাই চাঁদ ছিল 16 কলা, হয়ে গেল 15 কলা, আর আমার গোরা চাঁদ তিনি হলেন 16 কলায় পরিপূর্ণ। নেতাই গৌর প্রেমানন্দে হরি বল। মনে হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন ভ্রময়নি বা। হরি বল হরি বল, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন ভ্রময়নি বা। চলিতেছে মানবের যতই অহংকার। হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি সেই হরিবলা ঠাকুর জগতের জীবীকে হরি বলিয়ে তিনি ভবসিন্ধু পারাপার করবেন। তা তিনি হরির নাম এনেছিলেন, আর এই অধনা কলিজীবীর দ্বারে দ্বারে বিলিয়েছিলেন কে মা? বলেন কে বিলিয়েছিলেন? এই যে নামের আজকে এত মহিমা, এত ভক্তদের কৌতূহল, এত ভক্তদের আনন্দ যে নামে, তাহলে সেই নাম কে এনেছিলেন? বলে এনেছিলেন আমার গৌর হরি। কিন্তু জগতের জীবের কাছে বিলিয়েছিলেন কে? বলে বিলিয়েছিলেন দাদা নিত্যানন্দ। দাদা নিত্যানন্দকে ভাই আদেশ করেছিলেন, যাও দাদা
কলিজীবীর দ্বারে তুমি নাম প্রচার করে এসো। দাদা ভাইয়ের কথা মতো নাম প্রচার করতে বেরিয়ে যাচ্ছেন, পেছন থেকে ডাক দিলেন, দাদা দাদা। এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন মায়ের। দাদা গো, তুমি নাম প্রচার করতে যাচ্ছ দাদা? দাদা তুমি কাদের নাম দেবে? তখন এই নিত্যানন্দ প্রভু বলেছিলেন, ভাই যারা নাম নেবে আমি তাদের দেব, আর যারা নাম নেবে না তো আমি তাদের দিতে পারবো না। তখন আমার এই ভগবান গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভু দাদাকে উপদেশ দিয়েছিলেন, দাদা যারা নাম নেবে না তারা কি তাহলে উদ্ধার হবে না? না, তুমি তাদের উদ্ধার করবে না। যারা নেবে তাদেরকে উদ্ধার করতে হবে, আর যারা নেবে না তাদেরকে উদ্ধার করতে হবে। তাহলে যারা নেবে তারা অনায়াসে ভবসিন্ধু পার হয়ে যেতে পারবে, আর যারা নেবে না তারা পারের ঘাটে দাঁড়িয়ে কাঁদবে, কিন্তু তাদের অনেক কষ্ট হবে ভবসিন্ধু পার হতে। কিন্তু তারা যদি তোমার কথায়, তোমার এই কথার ছলে একবারই কৃষ্ণ নাম করে, তাহলে তারা অনায়াসে ভবসিন্ধু পার হবে। দাদা তাই আমার কথা হলো, যারা নাম নেবে তাদেরকেও দেবে, আর যারা নাম নেবে না তুমি তাদেরকেও দেবে। তখন নিত্যানন্দ প্রভু বলছেন, যারা নাম নেবে না আমি তাদেরকে কি করে দেব? বলে, দাদা তুমি তাদের হাতে ধরবে, হাতে ধরে তুমি তাদের অনয় বিনয় করে বলবে, নামে বল, নাম বল, নাম বল। তথাপিও যদি তারা নাম না করে, শেষ পর্যন্ত তুমি করবে কি না দাদা, তুমি তাদের পায়ে ধরবে। চিন্তা করেন, বলছে যারা নাম নেবে না সর্বপ্রথমে তুমি তাদের হাতে ধরবে, হাতে ধরেও যদি তারা নাম না নেয় তুমি তারপরে কি করবে না, তারপরে তুমি তাদের পায়ে ধরবে। এই হাতে ধরে পায়ে ধরে তুমি তাদেরকে বলবে কি, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার ভাই গৌরীর কথা শুনে দাদা নিতাই মাথায় করে ওই হরিনাম নিয়ে প্রচার করতে বেরিয়ে পড়েছিলেন কলিজীবীর দ্বারে। কিন্তু মায়েরা বলেন তো, যখন দাদা নিতাই ওই কলিজীবীর দ্বারে দ্বারে হরিনাম প্রচার করতে গিয়েছিলেন, দাদার নিতাইকে কত কষ্ট সহ্য করতে হয়েছিল। দাদার নিতাইয়ের মাথায় কলসির বাড়ি মেরেছিলেন। যখন কলসির বাড়ি মেরেছিলেন দাদা একবার রেগে গিয়েছিলেন। কিন্তু আমাদের ঘরে যদি এক ডিসমুল জায়গা ভাই হয়ে ভাই নিয়ে নেয়, মারামারি, কাটাকাটি, লাঠালাঠি, কত কিছু হয়ে যায়। যখন দাদা নিতাইকে কলসির বাড়ি মেরেছিলেন, মাথায় ঝরঝর করে রক্ত পড়ছে, ঝরঝর করে কপাল ফেটে রক্ত পড়ছে। ওই ক্ষতটাকে চেপে ধরে মুখে মিষ্টি হাসি দিয়ে বলেছিলেন কি, মেরেছে কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? সকলেরই জানা এটা। ঝরঝর করে রক্ত ঝরে পড়ছে, আঘাতটাকে চেপে ধরে রেখে মিষ্টি হাসি মুখে দিয়ে
মনের উল্লাসে বলেছিলেন মেরেছে কলসের কানা, তা বলে কি প্রেম দেব না? প্রেমের নামে প্রচারিত তো আমি বেরিয়েছি, তাই নামে নিয়ে যাচ্ছে। বলছে কি, কে নেবে নামে নোটে নে, নেতাই চাঁদের প্রেমের বাজারে। তোরা কে নিবি নামে নোটে নে, নিতাই চাঁদের প্রেমের বাজারে। ওরা কে নেবে নামে নোটে নে, নেতাই চাঁদের প্রেমের বাজারে। কে নিবি নামে নোটে নে, নিতাই চাঁদের প্রেমের বাজারে। নিতাই মানে মাথায় ডালে নোট বিলালের শহরে। নিতাই মানে মাথায় ডালি নোট বিলালো শহরে। আহা, নিতাই মানে মাথায় ডালে নোট বিলালের শহরে। নিতাই মানে মাথায় ডালি নোট বিলালো শহরে। নিতাই চাঁদের প্রেমের বাজারে। তোরা আই বন্ধু নোটে নে, নিতাই চাঁদের প্রেমের বাজারে। সবাই শুনলেন? বলছে কে নেবে নাম নোটে নে, নিতাই চাঁদের প্রেমের বাজারে। তাহলে প্রেম নাম প্রচারিতে এই অবতার। বলে নিতাই মালি মাথায় ডালি নোট বিলালেন শহরে। নোটটা কিসের নোট মা? বলে হরি নামের নোট। এটা আমি অযাচিতভাবে সকলকে দেব। বলছে নিতাই চাঁদের প্রেমের বাজারে। প্রেম মানে কি? বলে প্রেম মানে ভালোবাসা। তাহলে আমি যদি আপনাকে ভালোবাসা দিই, আপনি আমাকে ভালোবাসা দেবেন না? দেবেন। তাহলে দুজনে দুজনের মধ্যে যখন প্রেম ভালোবাসা গাঢ় হবে, তখন আমি আপনাকে যা উপদেশ দেব আপনি তাই শুনবেন। চলে যেতে বললে চলে যাবেন, ফিরে আসতে বললেন ফিরে আসবেন, উঠতে বললেও উঠবেন, আর বসতে বললেন বসবেন। কেন না? আপনি আমার প্রেমে বশীভূত হয়ে গেছেন, তাই আমি যা বলবো তাই আপনি করবেন। তাই এটা হলো দাদার কৌশল। এই প্রেমটা সকলকে বিলিয়ে দিলেন, প্রেমের ডোরে সকলকে বেঁধে এইবার হাতে ধরে পায়ে ধরে অনয় বিনয় করে বলছেন, বলে জগতের জীব হরি বল। একবারই কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে যত পাবে হরে, ও যত পাপ হরে। পাপীর সাধ্য নাই যে তত পাপ করে। পাপের সাধ্য নাই যে তত পাপে শ্রী গুরু করে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল। বলছে একবারই কৃষ্ণ নামে, একবার কৃষ্ণ নাম করতে হবে, যত পাপ হরে। যা পাপ আছে একবার কৃষ্ণ নাম করলে যে হরণকারী প্রভু হরণ করে নেবে। পাপীর সাধ্য নাই তত পাপ করে। তাহলে যত পাপ তাপ আছে সব মোচন হয়ে যাবে, পাপ থেকে মুক্তি পাবেন। কিসের দ্বারা? বলে হরি নামের দ্বারা। কেন না? কলিজীবীর জীবীকে বললেন একবার বলো, কলিজীবীর অল্প পরমায়ু, ধৈর্য ক্ষমতা কম, যাগ যজ্ঞ ব্রত তপস্যা, এরা বাবা কিছুই করতে পারবে না। পারবে কি? পারবে না। তাহলে এরা উদ্ধার হবে কি করে? বলে একবার কৃষ্ণ নাম করবে। তাহলে একবার যদি আমরা জগতের জীব কৃষ্ণ নাম করি, তাহলে আমরা উদ্ধার হব। তাহলে যিনি এটা প্রচার করেছিলেন তিনারা নামে একবার আমরা সবাই মিলে জয়ধ্বনি দেব। বলে নিতাই চাঁদ কি, গৌর চাঁদ কি, অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি, বলি ভাগবত মহাপুরাণ কি, নবদ্বীপ ধাম কি, নবদ্বীপ ধাম কি, মায়াপুর কি, নিতাই গুরু গৌর প্রেমানন্দে। সবাই নিতাইয়ের নামে গৌরের নামে জয়ধ্বনি করলাম। তবে সেই নাম যে প্রচার করেছিলেন, আমরা জগতের জীব গ্রহণ করেছি বা না করেছি, এটা তো আমার দয়াল চাঁদকে বোঝাতে হবে। কি মায়েরা, ভুল বললাম কি? যে আমরা গ্রহণটা করেছি নামটাকে, যে তোমার নামের পথের পথিক আমরা হয়েছি, তোমার সেই নামকে আমরা সম্বল করেছি। আর নাম সম্বল করেছি বলে আমরা মায়ার সংসারে দূরীভূত করে তোমার এই নাম বাসরে এসে উপস্থিত হয়েছি। আর নাম বাসরে যখন উপস্থিত হয়েছে, আমরা সকল ভক্তরা হাতে তালি দিয়ে সেই নাম একবার স্মরণ করব। সবাই মিলে করবেন তো? তা কারা কারা করবেন দুটি বাহু প্রসারিত করুন। একজনও বাদ পড়েনি, সবাই মিলে তুলেছে। বাহ। আচ্ছা, যিনারা যিনারা দাঁড়িয়ে আছেন ওনারা বলছে নাম করতে করতে যদি প্রসাদরা দিয়ে দেয়
তাহলে আমরা প্রসাদ পাবো না তো। তার থেকে দরকার নেই এমনি দাঁড়িয়ে থাকি, যখন প্রসাদের ব্যবস্থাটা হবে তখন আমরা আস্তে আস্তে করে চলে যাব। এর জন্য আপনার হাত তুলছেন না নাকি মায়েরা, সংকোচ করে আছেন? না না, এখানে সকল ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা রেখেছেন, কেউ অভুক্ত অবস্থায় বাড়ি ফিরে যাবে না, সকলের জন্য রেখেছেন, ওদিকে চিন্তা নেই। তাই আপনারা নাম বলবেন তো? তাহলে হাতটা তুলুন সবাই মিলে দেখি। এই তো সবাই বলবেন, সবাই, কেউ বাদ করেনি। হাত তুলি, মুখে আমরা কৃষ্ণ নাম বলবো, যেটা সহজ সরল, বলার কোনো কষ্ট নেই। মহামন্ত্র নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আস্তে মায়েরা, আজকে কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। আপনারা বলছেন কি না বলছেন, কিছুদিন পরে কিন্তু মোবাইলে ইউটিউবের দ্বারা আপনারা দেখতে পাবেন। সবাই বলছেন তো, কেউ বাদ পড়েনি? ওই দেখি তো একবার জোরে বলুন, হাতে তালি দিয়ে। তালে তালে কি হচ্ছে? এমন ভাবে তালি দিচ্ছেন যেন মনে হচ্ছে তেঁতুল গাছে তেঁতুল ঝাড়ানো হচ্ছে। ওরকম তালি দিলে হয় কি? তালে তালে দিতে হবে আর মুখে তার সঙ্গে বলতে হবে হরে কৃষ্ণ। হ্যাঁ, বাহ, না হয় না? হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ তার আছে, হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, ভক্তবৃন্দ কি বলে, ভাগবত মহাপুরাণ কি, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ। তাহলে যে আমরা আজকে নাম করলাম, কাকে সাক্ষী রেখে করলাম মা? ভগবানকে। তাহলে ভগবানকে সাক্ষী রেখে আমরা সবাই নাম করলাম কেন? না, উনি হলেন বড় সাক্ষী। উনি ভক্তের ওই 24 ঘন্টায় সাক্ষী দেন। দেখবেন বাবা ঠাকুর, আপনি যদি কোনো আইনের বিরুদ্ধে আদালতে সাক্ষী হিসেবে যান, আপনার সামনে একটা গীতা বা একটা গ্রন্থ দিয়ে বলবে না, যা বলিবেন সত্য বলিবেন, সত্য বই মিথ্যা বলিবেন না। তাহলে ভগবানের গীতা, ভগবানের গ্রন্থকে ছুঁয়ে আপনাকে শপথ করতে হয়। কেন না, উনি বড় সাক্ষী। উনি ভক্তের হয়ে, আপামর জীবজগতের হয়ে দিনের রাত্রে 24 ঘন্টায় সাক্ষী দেন। তাই উনি হলেন সাক্ষী। তাহলে সাক্ষী ভগবানের যে সাক্ষী, ভগবানের সাক্ষী গোপাল নামটা কেন হলো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সাক্ষী দিয়েছিলেন বলে সাক্ষী, আর এমনি ভগবানের নাম গোপাল। কিন্তু গোপাল সাক্ষী দিয়েছিলেন কার হয়ে?
কোন ভক্তের হয়ে আমরা আজকে সেই বিষয়বস্তু আস্বাদন করব। আজকের বিষয়বস্তুর নাম ভগবান সাক্ষী গোপাল। হরি বল। হরি বল হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় রাধি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই যে সাক্ষী গোপালের লীলা আস্বাদন করতে হলে প্রথমে কিন্তু আমাদের একটু ভগবানের কথা, এই গৌরাঙ্গ সুন্দরের কথা শুনতে হবে। কেননা এই লীলার মধ্যে ভগবানের গৌরাঙ্গ সুন্দরের একটু জীবন কাহিনী জড়িত আছে, না হলে কিন্তু বোঝা যাবে না মা। এবার দেখেন 24 বৎসরে শেষে সেই মাঘ মাস, সেই মাধমা তার শুক্ল পক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। তার শুক্ল পক্ষে প্রভু করিলে হৃদয় গৌর হরি বল। 24 বৎসরে শেষ সেই মাঘ মাস, তারই শুক্ল পক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। সন্ন্যাস নিয়ে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে তিনি সন্ন্যাসী হয়ে চলে গিয়েছিলেন কোথায় না বৃন্দাবনে যাবেন কৃষ্ণ দেখতে। কিন্তু বাবা আপনারা সবাই ভালো করে জানেন তিনি কি যেতে পেরেছিলেন? হ্যাঁ কিনা বলুন? পারেননি। কার জন্য পারেননি? বলে দাদা নিতাইয়ের জন্য। দাদা নিতাই পুনরায় ফিরিয়ে নিয়ে এসেছিলেন কোথায়? শান্তিপুরে। শান্তিপুরে অদ্বৈতর গৃহে আগে মাকে নিয়ে রেখেছেন, তারপরে ওই নিমাইকে শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে এসে অদ্বৈত গৃহে মায়ের ছেলে পুনরায় আবার মিলন করিয়েছিলেন। ওই যে মিলনের সময়, মায়ের ছেলে মিলনের সময় মাগো এখানে একটা মায়ের বড় ত্যাগের কথাটা আমরা শুনেছিলাম। কি? যখন এই নিমাইয়ের কেশ মুন্ডন কৌপিল বেশ, এটা সচিমাতা দেখে মেনে নিতে পারছিলেন না। যখন এর সম্মুখে নিমাইকে দাঁড় করিয়েছেন, সচিমাতা দেখে নিমাইকে চিৎকার করে বলেছিলেন নিমাই কি অবস্থা হয়েছে? ওরে নিমাই রে, ওরে প্রাণের তরতর করে জল গড়িয়ে পড়ছে। মাথায় হাতটা দিয়ে বলছি বাবা তুই তো আমার এমন নিমাই নয়, তোর মাথায় ছিল কেশ। কার মনে দয়া নেই, কার প্রাণে মায়া নেই। আমার নিমাইকে এমন করে বেঁচে করে দিয়েছে। কে করে দিয়েছে বাবা বল, আমি তাকে বড় সাজা দেব। তখনই নিমাই মাকে বলছেন মা আমি আর তোমার নিমাই নয় মা, তাহলে তুই কে বাবা? মা আমার নাম কি জানো? আমার নাম হলো শ্রী চৈতন্য মহাপ্রভু। আমি চৈতন্য হয়ে গেছি, আমার তাই জন্য মাথায় কেশ নেই, অঙ্গে রয়েছে কৌপিলবে। মা আমি কি ভুল করেছি বলো? তুমি আমাকে যা বলবে আমি তাই করব, তুমি আমাকে যা সাজা দেবে আমি মাথা পেতে নেব। মা আমাকে তুমি যদি বলো তুই ঘরে ফিরে আয়, আমি ঘরে ফিরে যাব। বলো তুমি আমাকে, বলো বলো মা বলো। মা বলেছিলেন নিমাই
আমি তোর সেরকম স্বার্থপর মা নয়, শুধু আমি তোকে দেখতে চেয়েছিলাম। তুই আমার অনুমতি না নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু হয়ে গেলি, মায়ের কথা ভুলে গেলি। নিমাই বলেছিলেন, মা তোমার কাছে যদি আমি অনুমতি নিতাম, তুমি কি মা হয়ে পারতে ছেলেকে সন্ন্যাসের মধ্যে ঠেলে দিতে? বলো বলো, তুমি কি পারতে? তাই তোমাকে না বলে আমি সন্ন্যাসী হয়ে আমি আমি বৃন্দাবনে যাচ্ছিলাম। মা আমি বড় ভুল করেছি, তুমি আমাকে সাজা দাও। তুমি আমাকে বলো তুমি ঘরে ফিরে আয়, তুই ঘরে ফিরে আয়, আমি তাই করব। তখন সচিমা বলেছিলেন, না আমি তোর স্বার্থপর মা নয়, ঘরে ফিরে এলে তুই আমার কথা মতো মেনে নিবি। কিন্তু হাজার হাজার ভক্ত, হাজার হাজার কলির জীবী, তারা তো উদ্ধার হবে না, তাদেরকে তো তোকে উদ্ধার করতেই হবে। তাহলে একজন আর হাজার হাজার জন, একজনের মায়া থেকেই হাজার হাজার জন তারা উদ্ধার হবে না, এটা তো হতে পারে না। তাই আমি তোকে সন্ন্যাসী চলে যেতে বলছি, কিন্তু আমার একটা অনুরোধ আছে। বলো মা। বাবা বৃন্দাবনে তুই যাস না কেন মা? বৃন্দাবন, এই নবদ্বীপের বৃন্দাবন অনেকটা রাস্তা, অনেকটা পথ। নবদ্বীপ থেকে বৃন্দাবনে যেতে নবদ্বীপের ভক্তরা পারবে না কেন? তখন হেঁটে যেতে হতো, তো হেঁটে কি তারা যেতে পারবে? তাই আমি তোকে অনুরোধ করছি, তুই বৃন্দাবনে না গিয়ে তুই নীলাচলে চলে যা। হরিবল হরিবল। কেন না, নীলাচলে ভক্তরা যেতে পারবে। 6 মাস হেঁটে ভক্তরা ওই নীলাচলে গিয়ে তোর খোঁজ, তোর খবর আমাকে এনে দিতে পারবে বাবা। কেন? নীলাচলে নবদ্বীপে 2 ঘর হয়, 2 ঘর হয়। নীলাচলে থাকো যদি মোর বাঞ্ছা পূর্ণ হয়। বাবা নীলাচলে থাকো যদি গৌর হরি হরি মোর বাঞ্ছা পূর্ণ যা বাবা, তুই নীলাচলে চলে যা। তাই মায়ের কথা মতো মাকে প্রণামে জানিয়ে নীলাচলের পথে রওনা দিয়েছে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে নীলাচলে যাবেন, সঙ্গে কাকে নিয়েছেন? দাদা নিতাইকে নিয়েছেন, আর নিয়েছেন ভক্তদের জগদানন্দ প্রভু গোবিন্দ ঘোষ, সকলকে নিয়ে নীলাচলের পথে রওনা দিয়েছেন। নীলাচলে জগন্নাথকে দর্শন করব আমরাও সবাই। যেমন ভগবান আমার শ্রী চৈতন্য মহাপ্রভু নীলাচলে জগন্নাথকে দর্শন করবেন, আমরাও সেই জগন্নাথকে দর্শন করব এই স্থানে বসে। সেই নীলাচলের জগন্নাথকে আমরা আমাদের মনে মনে একটু অনুসরণ করে নেব। অনুসরণ করে সেই জগন্নাথের চরণে প্রণামে জানাবো। সবাই মিলে বলবো, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তোমে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তোমের। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তোমে। জগন্নাথ স্বামী
মণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে নীলাচলের পথে রওনা দিয়েছেন, মাকে প্রণাম জানিয়ে। তাহলে নীলাচলে এখনো পৌঁছায়নি। তাহলে রাস্তায় হাঁটতে হাঁটতে চলতে চলতে তাহলে তারা কোন রাস্তায় যাচ্ছেন? এখন যেমন উড়িষ্যার রাজধানী হচ্ছেন ভুবনেশ্বর, আর তখনকার দিনে উড়িষ্যার রাজধানী ছিলেন কটক। সেই কটকের রাস্তায় হাঁটতে হাঁটতে চলতে চলতে পৌঁছালেন কোথায়? না, পৌঁছালেন সেই ভাগীরথী গঙ্গার তীরে, সেই সাক্ষী গোপালের মন্দিরে। মাধব হে মাধব, মাধব, মাধব হে মাধব, মাধব, মাধব হে মাধব, মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব, মাধব হে মাধব, মাধব, মাধব হে মাধব, মাধব, মাধব হে মুঠি পকড়ে পেটে পড়ি খাবো, মুঠি পকড়ে পেটে পড়ি খাবো, মুঠি পকড়ে। আসলে বলছেন কি ভক্ত ভগবানের দিকে তাকিয়ে বলছেন মুঠি পকড়ে পেটে পুরি খাবো। পকড়ো মানে কি? এটা উড়িয়া ভাষা মা। হ্যাঁ, ওদিকে মায়েরা ঠিক বলছেন, বলে আমরা জানি পকড়ো মানে পকোড়া। আমার পেছন দিকে এরা বলছে পকোড়া মানে পকোড়া। কি মায়েরা, পকোড়া তো নাকি না? কি তাহলে? একজন মা বলছেন পকোড়া মানে পান্তা ভাত। ওড়িয়া ভাষায় পান্তা ভাতকে পকোড়া বলে, পকোড়ো বলে। হরিবল। তা একজন ভক্ত ভগবানের দিকে তাকিয়ে বলছে মুঠি পকোড়া রে পেটে পুরি খাবো, মুঠি পকোড়া রে পেটে পুরি খাবো, ছাপাড়ো ভোগরো নাহি তো লোভ, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব। ঝাটে মাটি ঘরে সব সুখ মোর, ঝাটে মাটি ঘরে সব সুখ মোর। আস্তে বলছেন কি ঠাকুর, আমার 1 তলা 5 তলা 20 তলা বাড়ির দরকার নেই। 1 বিঘে 2 বিঘে 3 বিঘে 4 বিঘে 5 বিঘে জমিরও দরকার নেই। বলে আমার বাড়ি হলেই হবে, কিন্তু ওই মাটির খড়ের ছাউনি মাটির বাড়ি, অঙ্গে তার ছেঁড়া শাড়ি, বলে এটা পরে আর ওই মাটির ঘরে থেকে আমি দিন কাটাতে চাই, কিন্তু তুমি তোমার কৃপা থেকে আমাকে বঞ্চিত করো না। বলছেন কি? বলছেন ঝাঁটি মাটি ঘরে সব সুখ মোর, 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 ছাপাড়ো ভোগর নাহি তো লোভ, মাধব
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেই সাক্ষী গোপালের মন্দিরে এসে সমস্ত ভক্তদের নিয়ে বসেছেন। এবার নিত্যানন্দ প্রভু বলছেন, দেখ তোদের থেকে আমি তো বয়সে বড়। নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভুর থেকে কতদিনের বড় বাবা? শাস্ত্রমতে কলমে বললেন নিত্যানন্দ প্রভু নিমাইয়ের থেকে 12 বছরের বড়। 12 বছরের বড় নিতাই আর 12 বছরের ছোট নিমাই। তা নিত্যানন্দ প্রভু বলছেন আমি তো তোদের থেকে সবার থেকে বড়, তা আমি সব কিছুটাই জানি, তা তোদেরকে আমি সব কিছুটাই ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দর্শন করাবো। এবার নিত্যানন্দ প্রভু বড় বলে জগদানন্দ প্রভু ওই নিতাই চাঁদকে বলছেন, আচ্ছা নিত্যানন্দ প্রভু আপনি তো আমাদের থেকে সকলের থেকে বড়, তা আজকে আমরা যে মন্দিরে এসে উপস্থিত হয়েছি, এই যে সাক্ষী গোপালের মন্দিরে এসে উপস্থিত হয়েছে, এই সাক্ষী গোপাল, এই গোপাল এখানে কেন এলো, এই মন্দিরটা বা কী করে হলো, আপনি যদি আমাদের একটু এর সম্পর্কে বিস্তার করে বলেন তাহলে আজকে সেই গোপালের কথা শুনে আমরা অন্তত এর রাত্রিটা যাপন করতে পারি। তখন নিতাই চাঁদ বলছেন এই যে সাক্ষী গোপালের মন্দির, এই সাক্ষী গোপালের মন্দির কেন এখানে হলো, এই গোপাল কিন্তু এখানে ছিল না, ছিলেন বৃন্দাবনে। আরে বৃন্দাবন থেকে একজন ভক্তের হয়ে সাক্ষী দিতে এসেছিলেন। যেই না বলেছেন বৃন্দাবন থেকে ভক্তের হয়ে সাক্ষী দিতে এই বিদ্যানগরে ভাগীরথীর তীরে এসে উপস্থিত হয়েছেন, এটা জানবার জন্য ভক্তদের আরও কৌতূহল বেড়ে গেল। আচ্ছা নিতাই চাঁদ, যে ভক্তের জন্য ভগবান সেই বৃন্দাবনে ছেড়ে এই বিদ্যানগরে ভাগীরথীর তীরে এসেছেন, তাহলে সে যেমন তেমন ভক্ত নয়। সেই পবিত্র ভক্তের কথা আমরা সবাই শুনব, আপনি একটু বিস্তার করে বলুন। সকল ভক্তদের কৌতূহলে দেখে, আগ্রহ দেখে নিতাই হাসিয়া হাসিয়া পুলকে মাতিয়া কহিছেন প্রভুর নিতাই হাসিয়া হাসিয়া পুলকে মাতিয়া কহিছে প্রভুর নিতাই হাসিয়া হাসিয়া পুলকে মাতিয়া আহা কহিছেন প্রভুর নিতাই হাসিয়া হাসিয়া পুলকে মাতিয়া কহিছে প্রভুর এ সাক্ষী গোপাল যে লীলা করেছে, এ সাক্ষী গোপাল দয়াময় ওহে দয়াল হরি ওরে গোপাল রে, গোপাল রে, গোপাল রে, গোপাল রে। এ সাক্ষী গোপাল যে লীলা করেছে তাহার তুলনা নাই, তাহার তুলনা নাই। সাক্ষী গোপাল জানি না করেছে, সাক্ষী গোপাল জানি না করেছে, তার তুলনা নাই, তার তুলনা কারে বা বলি, তার তুলনা কারে বা বলি, তার তুলনা কারে বা বলি। তার তুলনা কারে বা বলি। এ সাক্ষী গোপাল যে লীলা করেছে তারে তুলনা কারে বা বলি। আস্তে সে মা ধ্যান করে
বলছেন কার সঙ্গে তুলনা করব। রাধে রাধে ভক্তমণ্ডলী মা এদিকে, আমি ডাকছি আসতে। মাগো ধ্যান করে কি আপনি বুঝতে চাইছেন যে কার সঙ্গে তুলনাটা করবেন? কীর্তন শুনছেন, ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনলে কি হয় জানেন? একজন বাচ্চা গো মা, তার বয়স 7 বছর, তার 7 বছরের বাচ্চা স্কুল থেকে ঘরে এসে স্কুলের ব্যাগটা আছাড়ি দিয়ে রেখে মা যে রান্নাঘরে ছিল, রান্নাঘরে গিয়ে বলছেন, ও মা তুমি এতদিন কেন আমাকে সেই কথাটা বলনি? আরে কেন বলনি? কেন তুমি এতদিন আমাকে বলনি যে আমি আমার বাবার থেকে 1 মাসের বড়? মা দিয়ে বলেছে, বুঝে হ্যাঁ তুই তোর বাবার থেকে 1 মাসের বড়? হতচ্ছাড়া পাজি ছেলে ঠাস করে দিয়েছে একটা গালে করেছে। এই তুই তোর বাবার থেকে 1 মাসের বড়, তোকে এই কথাটা কে বলেছে? হ্যাঁ বলে কেন? ঠাকুমা তো বলেছি। ঠাকুমার কাছে কালকে ঘুমিয়েছিলাম, তা ঠাকুমা আমাকে বলছিল যে তোর বাবা হয়েছে আমার গর্ভ থেকে 9 মাসে, আর তুই তোর মায়ের গর্ভ থেকে হয়েছিস 10 মাসে। তাই আমি হিসেব করে দেখলাম আমার বাবা যদি 9 মাসে হয়, আমি যদি 10 মাসে হয়, তাহলে আমি আমার বাবার থেকে 1 মাসের বড়। ও মা, ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনলে এরকমই হবে মাগো। ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনলে আপনারা বলেন তুই পালিয়ে যে কি কীর্তন কালকে কি? ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনলে তো এরকমই হবে। তা যারা যারা ঘুমোচ্ছেন কোনো চিন্তা নেই, বলো নিতাই চাঁদ কি জয়, গৌর চাঁদ কি জয়, অনন্ত কোটি ভক্তবৃন্দ কি জয়, বলে ভাগবত মহাপুরাণ কি জয়। যারা বসে বসে ঘুমোচ্ছেন কি তারা জয়। না না পেটি তো অন্ন করেছি, অন্ন প্রসাদ পেলে একটু ঘুম আসে, আসে না মা? তা বসে বসে ঘুমোচ্ছেন, যারা যারা ঘুমোচ্ছেন তাদের নামে কিন্তু জয় দেওয়া হবে, কোনো চিন্তা নেই মা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, গত রাত্রিতে আমি হরিনাম বাসুরি গিয়েছিলাম, আমাদের সামনে নন্দকুমারে ছিল। তা ওখানে ভক্তরা হরিনাম শোনবার জন্য সবাই বসেছে। প্রথম থেকে একজন ঠাকুমা ঘুমানো শুরু করে দিয়েছে। তা আমি কীর্তন বন্ধ করে ঠাকুমাকে বললাম, ঠাকুমা তুমি কীর্তন শুনতে শুনতে ঘুমোচ্ছ কেন? ঠাকুমা আপনি বড় করে চোখ করবে, আমি ঘুমোচ্ছি। আমি বাবা আপনি ঘুমোচ্ছেন, আর আমি জিজ্ঞাসা করতেই আপনি আমাকে রেগে মেগে অমন করে কথা বলছেন। বলে হ্যাঁ আমি ঘুমোচ্ছি। আমি তো ঘুমোইনি, আমি তো ধ্যান করছি। আমি ও বুঝতে পারিনি তো ঘুম কোনটা আর ধ্যান কোনটা, বাচ্চা মেয়ে তো বুঝতে পারিনি। তার ঠাকুমা আপনি যে ধ্যান করছেন কোন দেবতার ধ্যান করছেন গো? আপনি যে দেবতার ধ্যান করছেন আমাকে বললো আমি একটু সে দেবতার ধ্যান করব। বলছে মারে তুই এ ধ্যান করিস না। আমি বললাম কেন? আপনার দেবতা কি খুব রাগী না কঠিন দেবতা যে তার ধ্যান আমি করতে পারবো না? বলে মারে এই যে দেবতার ধ্যান করছি এ দেবতার নাম হলো ঘুম দেবতা। তা তুই যদি কীর্তনে গাইতে গাইতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুম দেবতার ধ্যান করি, তুই তো এবার মাইকা ফোন টোন নিয়ে পড়ে যাবি। তা তোর এই ধ্যান করার দরকার নেই। সবাই মিলে একবার ওই ঘুম দেবতাকে দূর করে আমার গৌর দেবতাকে স্মরণ করে বলুন নিতাই গৌর প্রেমানন্দে। তারে তোলো না কারে বাবলি, তারে তোলো না কারে বাবলি, তারে তোলো না কারে বাবলি, তারে তোলো না কারে বাবলি। এ সাক্ষী গোপাল যে লীলা করেছে, তারে তোলো না কারে বাবলি। এ সাক্ষী গোপাল যে লীলা করেছে, সাক্ষী গোপাল যে লীলা করেছে, তারে তোলো না কারে বাবলি। এ সাক্ষী গোপাল যে লীলা করেছে, তারে তোলো না কারে বাবলি, তারে তোলো না কারে বাবলি। এ সাক্ষী গোপাল যে লীলা করেছে, তারে তোলো না কারে বাবলি। এ সাক্ষী গোপাল যে লীলা করেছে, তারে তোলো না কারে বাবলি। হরি বল হরি বল হরি বল। বলে সাক্ষী গোপাল যে লীলা করেছি তার তুলনা কারে বা বলে, মানে ভগবানের লীলা কার সঙ্গে কিসের সঙ্গে তুলনা করবে নিতাই প্রভু খুঁজে পাচ্ছে না। এবার নিতাই প্রভু বলছেন বিস্তার করে সেই ভগবানের লীলা
আর শুনছেন সমস্ত ভক্তরা, সমস্ত ভক্তদের সঙ্গে আমরাও আজকে শ্রবণ করব। বিদ্যানগরে ছিলেন দ্বৈত ব্রাহ্মণ, নগরে ছিল দ্বৈত ব্রাহ্মণ, বিদ্যানগরে ছিলেন দ্বৈত ব্রাহ্মণ, নগরে ছিল দ্বৈত ব্রাহ্মণ, তীর্থযাত্রা করে বাড়ি করিলেন গমন, তীর্থযাত্রা করিবারে করিল গো, তীর্থযাত্রা করে বাড়ি করিলেন গমন। তীর্থযাত্রা করিবারে করিল গো। বলছেন বিদ্যানগরে ছিলেন দ্বৈত ব্রাহ্মণ, তীর্থযাত্রা করিবারে তারা করিলেন গমন। দুই ব্রাহ্মণ, একজনের নাম হলো ছোট বিপ্র আর একজনের নাম হলো বড় বিপ্র। তা ছোট বিপ্র আর বড় বিপ্র, এই ছোট বিপ্রর নাম হলো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের একটু নামটা মনে রাখবেন। বড় বিপ্রের নাম হলো মাধব মিশ্র আর এই ছোট বিপ্রের নাম হলো মদন। তা ছোট বিপ্র আর বড় বিপ্র, মাধব মিশ্র আর মদন, এই ছোট বিপ্র আর বড় বিপ্র মাগো, মাধব মিশ্র তিনি হলেন ধনী ধনী ধনী, ঘর বাড়ি টাকা পয়সা জমি জমা ছেলে মেয়ে স্ত্রী সব আছে। আর ওই মদনের বাবা মা নেই, ঘর বাড়ি নেই, জমি জমা নেই, একটা ছোট্ট ঘর, আর সেই ঘরে প্রতিষ্ঠা করে রেখেছেন ভগবানকে। তাহলে জীবিকাটা কি তার? না ভিক্ষা করেই সেবা দেন, ভিক্ষা। নিতাই গৌর হরি বল। এই মাধব মিশ্র আর মদন গোসাই, মাধব মিশ্র আর মদন গোসাই এরা আর্থিক দিক থেকে একজনে দরিদ্র আর একজনে ধনী, একজনে ধনী আর একজনে দরিদ্র আর্থিক দিক থেকে, কিন্তু মাগো এক জায়গায় এদের মিল আছে। এক জায়গায় মিলটা কি? না এরা দুইজন হলেন ভগবানের ভক্ত। নিতাই গৌর প্রেমানন্দে। এবার মাধব মিশ্রের বয়স হয়েছে, সংসার করতে করতে মাধব মিশ্রের মনে বাসনা জাগলো যে তিনি তীর্থ ভ্রমণ করতে যাবেন। আসতে মায়েরা বিচলিত হবেন না কেউ, হরিবল। আপনারা যদি চঞ্চল হন তাহলে কীর্তন কিন্তু শোনা যাবে না, বোঝা যাবে না। এত সময় আপনারা ধৈর্য ধরে বসেছিলেন, আর কিছুক্ষণ ধৈর্য ধরে বসুন, তারপর নীলা সমাপ্ত হয়ে গেলে আমরা যে যার ঘরে সে তার ফিরে যাব।